হাই আমি ডালিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমসে। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে তোমাদের জন্য আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো সকলকে জানাই গুড মর্নিং। এখন পুরো ভোর থেকে আমি ভিডিওটা করছি, এখন ভোর প্রায় 4টে। তো আমি ঘুম থেকে উঠে গেছি আর তোমাদের সাথে বাইরে একটা পরিবেশ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের আজকের ভিডিওটা আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, যারা আমার ব্লগটা নতুন দেখছো। তো আমি যাচ্ছি কোথায় বলো তো? আমাদের এখানে কিন্তু দেখো চারিদিকে বন্যা চলে এসেছে, চারিদিকে জল। এখন মানে এই প্রায় কন্টিনিউ তোমার প্রায় 1.5 মাস ধরে আমাদের এখানে বৃষ্টি চলছে। অনেক জায়গায় হয়তো হচ্ছে না, কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে এবছর বৃষ্টি হচ্ছে। তো সেই কারণে কিন্তু চারিদিকে মানে জল চলে এসেছে, বন্যা চলে এসেছে আমাদের এখানে, তো আশেপাশের জায়গায়। তো আমার তো শরীরটা খুব একটা ভালো না, জ্বর। তো তার জন্য আবার ছাদে আসলাম, অনেকদিন আসাও হয় না। তো এরকম এইদিকে নিয়ে এসেছি ঝুড়ি একটা, ড্রাগন গাছের ফলগুলো সব পারবো। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, এই দেখো ড্রাগন গাছের ফল হচ্ছে অনেক, তো পেরে নিই, তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন ফলগুলো পেরে আবার তোমাদের সাথে আসছি। তো দেখো গাছে এত ফল পেকে গেছে, সব ফল, কিন্তু আমরা উপরে আসতেই পারছি না এখন, তার জন্য। তো এই ভিডিওটা অনেক দিন আগে, যখন আমার প্রচুর শরীর খারাপ ছিল, আমার বাড়িতে সবার ছিল, মায়ের বাবার, আমার তখনকার এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল, কারণ শরীর ভালো ছিল না, সেই কারণে এডিট করে আর পোস্ট করতে একদম ভালো লাগেনি। আর বৃষ্টিটা প্রচুর হচ্ছে, সে কারণেও ভালো লাগছে না একদম। তো এইদিকে দেখো ড্রাগন গাছের ফলগুলো অনেক পেকে গেছে, তো সবগুলোই আমি পারবো, কারণ পিঁপড়েতে সব অনেক ফল নষ্ট করে দিয়েছে, মানে প্রচুর মিষ্টি আমাদের কাছে ফলটা। তো সে কারণে পিঁপড়েতেও খেয়ে নেয়। আর বাবা যেহেতু শরীর খারাপের জন্য বাবা ছাদে উঠতে পারছে না, আসতেও পারছে না, তো সেই কারণের জন্য মানে ফলগুলো আর সেরকমভাবে দেখাও হয়নি। আমরা অনেক দিন আসিনি ছাদে, তো সেই জন্য ফলগুলো আমি ভাবলাম চলো পেরে নিই। এখন অনেকটা শরীর ভালো আছে, তো ফলগুলো পাড়তে আসলাম, তোমাদের সাথে শেয়ার করব ফলগুলো পাড়ার পর। তবে গাছে দেখো লাল লাল ফল হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। তো আমি একটা একটা করে সব ফলগুলো পেরে নেবো। ড্রাগন গাছ কার বাড়িতে আছে কমেন্ট করে জানিও, আর কাদের কাদের বাড়িতে ড্রাগন ফল এই সময় মানে ধরেছে সেটাও জানিও। তো আমাদের বাড়িতে তো কত ফল ধরেছে তোমরা এবার দেখতে পাচ্ছ নিজের চোখে, তোমাদেরকে দেখাচ্ছে। এখনও অনেক ফল মানে কাঁচা অবস্থায় আছে, তো সেগুলোও পাকবে অবশ্যই, সেগুলো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আমি ড্রাগন ফলগুলো সব পেরে নিচ্ছি, আর একসঙ্গে যখন মানে নিচ থেকে দেখছিলাম, আমাদের মানে নিচের তলা থেকে দেখছিলাম, এত সুন্দর দেখতে লাগছিল, যেহেতু আমাদের এই ছাদের ফলটা 3তলা ছাদে আছে। তো তারপরে দেখতে এত সুন্দর লাগছিল, মানে তোমাদেরকে কি বলবো। আর দেখো এই ফলটা পুরো মিষ্টি, তার জন্য পিঁপড়েতে পুরো খেয়ে একবারে ফুটো করে দিয়েছে। এটা না কাউকে দেওয়া যাবে না, কি এগুলো নিজেদেরকেই খেতে হবে। অনেক ফল নষ্ট করে দিয়েছে, প্রচুর প্রচুর ফল, তো পেরে নিলাম। তার জন্য আমি একবার ছাদে এসে দেখছি সব ফল নষ্ট করে দিয়েছে পিঁপড়েতে, তো সেই জন্য পেরে নিলাম। তো যেগুলো ভালো আছে তার মধ্যে সবাইকে তো একটা একটা করে দিতে হবে, তো কারণ আমাদের বাড়িতে অনেক মানে নিজেদের লোক আছে, তো সবাইকে একটা একটা করে দেবো, আর বাকিগুলো আমরাই খাবো। খাওয়ার থেকেও দেখতে বেশি ভালো লাগে, মানে এই ফলটা এত সুন্দর কালারফুল একটা ফল, দেখতে অসম্ভব সুন্দর লাগে। তো পুরো গাছ ফাঁকা করে দিলাম, এখন 4টে মতন আছে, মানে পাকা ফল 4টে মতন আছে, আর কাঁচা ফল তো এখনও আছে গাছে অনেক, আবার অনেক কুড়িও আসছে গাছে, তোমাদের সাথে শেয়ার করলাম। তো ওইগুলো আবার মানে ফল হবে,
এই দেখো এখনও 4টে মতন আছে, জানি না এই 4টে আবার নষ্ট করে দেবে নাকি পিঁপড়েতে। তো এই 4টে রেখে দিলাম, আর পরে আবার পেরে নেবো, কারণ একসঙ্গে অতগুলো তো, তার জন্য ওইগুলো আবার খাওয়া হবে, সবাইকে দেওয়া হবে, তারপরে আবার বাকি এগুলো পারবো। দেখা যাক আমার মহাদেব বাবার পুজোতে দিতে পারবো নাকি। তো এই দেখো এদিকে নিয়ে যাবো এই ফলগুলো। সব থেকে দেখতে ভালো লাগে যখন গাছে থাকে, আর যখন নিজের হাতে পারতে পারি তখন তো আরও বেশি ভালো লাগে। তো এই ফলটার দামও অনেক, মানে একটা ছোট ফলের দাম, সেদিন বাজারে গেলাম আমি আপেল তারপরে বেদানা এগুলো কিনতে গেছিলাম, তখন দেখছি একটা ছোট্ট একটা ফলের দামই প্রায় 100-র কাছাকাছি। তো এই ফলটা চাষ করতে মানে বাড়িতে লাগানোর পরও তো এর পিছনে খাটনি আছে, তো সেই খাটনিটা খাটার পর বাবার শরীরটা প্রচুর খারাপ হয়ে গেছে, জ্বর চলে এসেছে, মানে ঠান্ডা গরম লেগে যাওয়ার পর বাবার শরীরটা প্রচণ্ড হঠাৎ করে খারাপ হয়ে যায়। তো এই শুধুমাত্র এই গাছটা পরিচর্যা করার সময়, কেননা যখন এই জ্যৈষ্ঠ মাসের খুব রোদ গেল তখন কিন্তু বাবা 3তলার ছাদের মধ্যে এই গাছটাকে যত্ন করতো সারাদিন। আমরা বারণ করতাম যে এত রোদের মধ্যে গাছে যত্ন করার কি দরকার, তো শুনতো না, মানে গাছ খুব ভালোবাসে। তো বাবার নিজের হাতে লাগানো, তবে এই ড্রাগন গাছটা আমি নিজে লাগিয়েছি ছোট অবস্থায়, আমি লাগিয়েছিলাম, তারপর বাবা পুরো গাছটাকে পরিচর্যা করতো, তার জন্যে কিন্তু এত ফল মানে ধরেছে আমাদের গাছে। আর এত মিষ্টি গাছের ফল, মানে যে খায় সেই বলে। তো এত মিষ্টি আমাদের গাছের ফলটা, যারা খেয়েছে তারা জানে যে কত সুন্দর। বাজারের ফল কিন্তু এত সুন্দর না, বাজারের ফল দাম নেয় কিন্তু এত সুন্দর খেতে হয় না, কিন্তু আমাদের বাড়ির ফলটা খুব সুন্দর, খুব টেস্টি। তো খুব মানে সুন্দর আমাদের ফলটা, যারা খেয়েছে তারা জানে। তো আমি এখন রেডি হলাম। এই ভিডিওটা আবার আমার পরের দিনের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেদিন আর ভিডিও শ্যুট করা হয়নি। তো পরের দিন আমি যাচ্ছি এক জায়গায়, তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এরপরে পরে যা যা করবো সব কিছুটাই কিন্তু শেয়ার করব। ভিডিওগুলো এখন এরকমই করছি, মানে 2 দিন 3 দিনের ভিডিও একসঙ্গে নিয়ে করছি, কারণ কি করব, আমার তো ভিডিও শ্যুট করা হচ্ছে না একভাবে। তো শরীর খারাপের জন্য তখন শ্যুট করতে পারিনি, তবে এখন শরীর অনেক সুস্থ হয়ে গেছে, মানে জ্বর ভালো হয়ে গেছে, ঠান্ডা লাগা ভালো হয়ে গেছে, কথা শুনে তোমরা বুঝতে পারছো। তো এখন আমি ভালোভাবে কন্টিনিউ তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করব। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যখন সেই শরীর খারাপের মধ্যে ভিডিও এটা, তো তখন শুধু মানে কিছু খেতে ভালো লাগছে না, তখন শুধু ফল খেতে ইচ্ছা করছিল, ফল মিষ্টি এগুলোই খেয়েছিলাম। কারণ তখন কিন্তু তারপরে ভাত মুড়ি তো খাচ্ছিলাম না, খেতে পাচ্ছিলাম না, তারপরে মাংস মাছও খেতে পাচ্ছিলাম না, তারপরে তোমার জল খেতে পাচ্ছিলাম না, এরকম পরিস্থিতি হয়ে গেছিলো আমাদের বাড়ির 3জনের। তো আমরা এখন মানে এখানে ফলগুলো কেটে নিলাম, তারপরে এগুলো মাকে আর বাবাকে বিশেষ করে দেবো, আর আমিও খাবো। আর 10 দিনের প্রায় কাছাকাছি আমরা ভাত খেতে পারিনি 3জনাই, তো একই প্রবলেম 3জনার। তো 10 দিনের কাছাকাছি ভাত খেতে পারিনি। তো দাদা আবার আমাকে কয়েকটা চিপসের প্যাকেট অনেক কিছু এনে দিয়েছে, যে ভাত খেতে পারছিস না এগুলো খা। তো দাদা যেহেতু বাড়িতে এসেছে তো এগুলো এনেছে। আজকের মতো ভিডিওটা আমি এইটুকুটাই শ্যুট করেছি, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও।